স্টুডেন্টস, আজকে আমরা মুদ্রার ভাগ নিয়ে আলোচনা করব। তোমরা মুদ্রা মানে কি কি জেনেছো? মুদ্রা মানে টাকা আর পয়সা জেনেছো। মুদ্রা দিয়ে আমরা কি করি? মুদ্রা দিয়ে আমরা কেনাবেচা করি। কোনো জিনিস কিনতে বা বিক্রি করতে গেলে আমাদের মুদ্রার প্রয়োজন হয়। এবার ধরো আমি যদি বলি তোমাকে 5 টাকা, এটাকে তুমি কি বলবে? এটাকে বলবে তুমি রাশি। দেখো আমি লিখে রেখেছি মুদ্রার এককযুক্ত রাশি। আবার যদি বলি 6 পয়সা, ওটাও কিন্তু মুদ্রার এককযুক্ত রাশি। ধরো এবার আমি বললাম 5 টাকা আর 6 পয়সা, এটাকে তুমি কি বলবে? এটা হয়ে গেল সমজাতীয় রাশি। এই যে আর বললাম না, টাকা আর পয়সার মাঝে আমি ফাঁক রাখলাম, তো ওখানে একটা কমা আছে, তাহলে এই দুটোকে আমরা যখন আলাদাভাবে বলছি তখন এটা হয়ে যাচ্ছে সমজাতীয় রাশি। ঠিক আছে, তারপরে দেখো তোমরা পরিণত শিখেছো। টাকাকে পয়সায় পরিণত করতে শিখেছো, আবার পয়সাকেও টাকায় পরিণত করতে শিখেছো। আর কি শিখেছো? তোমরা যোগ শিখেছো, বিয়োগ শিখেছো। দেখো তোমরা বারবার বিয়োগ কথাটা কিন্তু শুনেছো। একই সংখ্যা আমরা বারবার যদি বিয়োগ করতে যাই তাহলে কিন্তু আমরা একটা অন্য পদ্ধতিতে অঙ্ক করি। ধরো 10, 10-এর থেকে 2 কবার বিয়োগ করা যায়? 10-এর থেকে 2 5 বার বিয়োগ করা যায়। তাহলে এই যে বিয়োগ করতে গেলে আমরা যদি বারবার বিয়োগ করতে যাই একই সংখ্যাকে, তাহলে আমরা একটা সহজ পদ্ধতি নিই। মনে আছে তো? কি পদ্ধতি বলো তো? ঠিক ধরেছো, ভাগ। আর ভাগ করতে গেলে কিসের সাহায্য নিই? নামটা। দেখো আমাদের পরিভাষায় কিন্তু এগুলো সবই আমরা পেয়ে যাচ্ছি, তাই না? চলো আজকে আমরা একটা ভাগ শিখি। ভাগ করতে গেলে দেখো এখানে আমি লিখে রেখেছি 372.6 টাকা। তাহলে আমরা আগে কি করব? পরিণত করে নেব। ঠিক আছে, 372.6 টাকাকে পরিণত করে নিয়ে আসবে। চলো আমরা একসাথে অঙ্ক করি। 372.6 টাকা। আমরা কি জানি? দশমিকের আগের সংখ্যাগুলো হয় টাকা আর দশমিকের পরের সংখ্যাগুলো হয় পয়সা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 372 টাকা, আর এখানে পয়সার ঘরে কিন্তু একটা অঙ্ক আছে। তাহলে বলো তো আমাদেরকে কি করে নিতে হবে? একটা শূন্য কিন্তু বসাতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারবো? এখানে আগে আমরা এখানে একটা শূন্য বসাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা পরিণতটা করে ফেলি। 372 টাকা, 372 টাকা 60 পয়সা। ঠিক আছে, এবারে আমরা ভাগটা করব। ঠিক আছে, এইখানে আমি তোমাদেরকে ভাগটা করে দেখাচ্ছি। পরিণত কিন্তু এখনো শেষ হয়নি। 372 আর 60 পাশাপাশি লিখে দিলাম। তোমরা অবশ্য দুরকম পরিণত শিখেছো। এটাকে কিন্তু 100 দিয়ে গুণ করে তারপরে 60 দিয়ে যোগ করেও কিন্তু তোমরা পরিণত শিখেছো। ঠিক আছে, আবার কিরকম ভাবে শিখেছো? সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে দিয়ে পয়সা একক লিখেও কিন্তু পরিণতটা শিখেছো। তাহলে এবার আমি পুরো সংখ্যাটাকে পাশাপাশি লিখলাম, একক লিখে নিলাম পয়সা। তারপরে কত দিয়ে ভাগ করতে হবে? এখানে আমাদের ভাজক কি? 12। তোমরা যেহেতু ক্লাস 2, তোমরা 15 পর্যন্ত নামটা কিন্তু শিখবে। তাহলে দেখো এখানে 12তে কটা অঙ্ক আছে? 2টো অঙ্ক। তাহলে এখানেও আমরা কিন্তু 2টো অঙ্ক নেব এবং ভাগফল কোথায় বসাবো? এই যে 2টো অঙ্ক নিলাম তার মাথাতে কিন্তু ভাগফল বসবে। তাহলে চলো আমরা 12-র নামটা গুনতে শুরু করি। 12 একে 12, 12 দুগুণে 24,
3 বারো 36, 4 বারো 48, 48 কি হয়ে গেল 37 এর থেকে বেশি হয়ে গেল, তাহলে কি যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? 3 বারো 36 নিতে হবে। 3 বারো 36। এবার কি করি বলতো আমরা? এবার আমরা বিয়োগ করি। 1 নামালাম আর এই 2টা নিচে নামালাম, ফের 12 ঘরের নামলাম। 12 1 12 আমরা এইখানে লিখলাম। তোমরা কিন্তু ভুলেও এখান থেকে লিখতে শুরু করবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবারে কাকে নামাবো? এই 6টাকে নামাবো। ঠিক আছে, দেখো তো 12 নামটা তোমরা 6 পাবে? 12 1 তো 12 পাচ্ছ না, তাহলে কি হবে? 12 0 0 বসবে। এবারে কি করব? এই 0টাকে টেনে নামাবো, ফের 12 ঘরের নামটা। 12 1 12 আমাদের 60 আনতে হবে। 12 দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48, 5 বারো 60। দেখো আমরা কিন্তু 60টা পেয়ে গেলাম। কত ঘরে গিয়ে? 5 ঘরে গিয়ে। এখানে আমরা কি একক লিখবো বলো তো? এখানে আমরা কিন্তু পয়সা লিখবো। ঠিক আছে, এবারে আমরা কি জানি যে পয়সা শুধু 2 অঙ্কের হয়, কিন্তু এখানে পয়সা ক অঙ্কের বেরিয়েছে? 4 অঙ্কের। তাহলে এটা আমাদের কি 4 অঙ্কে আমরা রাখতে পারবো? পারবো না। এটা আমাদের আবার টাকা পয়সায় পরিণত করে নিতে হবে। তাহলে আমরা আবার কি করতে পারি? 3 1 0 5 পয়সা। ঠিক আছে, আমরা এই দুটো ঘর জানি, শেষের দিক থেকে দুটো ঘর হয় পয়সা আর সামনের ঘরটা হয় টাকা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 31 দশমিক দিয়ে দিলে পরে শুধু টাকা পাবো, আর যদি দশমিক না দিই তাহলে টাকা আর পয়সা পাবো। যেহেতু আমাদের এখানে অঙ্কটা দশমিক দিয়ে টাকাই ছিল, তাই এখানে আমি অঙ্কটাতে উত্তরটার ক্ষেত্রে দশমিকে আনলাম। কিন্তু যদি কেউ 31 টাকা আর 05 পয়সা লেখে তাহলেও কিন্তু সেটা ভুল নয়। তাহলে উত্তর পুরো লিখবার সময় কি লিখব? উত্তর নির্ণীত ভাগফল 31.05 টাকা। এবার আমি তোমাদের একটা সমস্যার অঙ্ক নিয়ে আলোচনা করব। সমস্যা ভাগ। দেখো অঙ্কটা আমি করছি। 15টি বইয়ের দাম 405 টাকা 15 পয়সা। প্রতিটি বইয়ের দাম যদি সমান হয় তাহলে এক একটি বইয়ের দাম কত? প্রথমে আসি প্রতিটি কথা। প্রতিটি মানে কি? প্রতিটি মানে কিন্তু একটি। এটা কিন্তু তোমরা সবাই জানো। প্রতি, প্রত্যেক, প্রতিটি এগুলো সবার মানে হচ্ছে এক। তাহলে আমাদের এক একটি বইয়ের দাম বার করতে হবে। কটা বইয়ের দাম দেওয়া আছে? 15টি বইয়ের দাম। 15 থেকে আমাদের একের মান বের করতে হবে। যখন আমাদের কম জিনিসের মান বের করতে হয় তখন আমরা কি অঙ্ক করি? আমরা ভাগ অঙ্ক করি। এক্ষেত্রেও আমাদের ভাগ অঙ্ক করতে হবে। কিন্তু দেখো এই যে 405 টাকা 15 পয়সা, এটা কি বলতো? কি রাশি বলতো? সমজাতীয় না মিশ্র? এটা কিন্তু মিশ্র রাশি। কেন বলতো? কারণ এখানে কোনো কমা নেই, কোনো আলাদাভাবে বোঝানোর কোনো ব্যাপার নেই, এরা একসাথে রয়েছে। একসাথে যখন দুটো বা তার বেশি রাশি থাকে তখন আমরা তাদের বলি মিশ্র রাশি। তাহলে এই মিশ্র রাশিটাকে আমরা প্রথমে একটা রাশিতে পরিণত করব, অর্থাৎ ছোট রাশিতে নিয়ে আসব। এই দুটো রাশির মধ্যে ছোট রাশি কোনটা?
পয়সা। তাহলে আমরা আগে পুরোটাকে পয়সায় পরিণত করে নেব। চলো আমরা সেই কাজটা করে ফেলি। 405 টাকা 15 পয়সা। আমরা দুভাবে পরিণত করতে শিখেছি, একটা 100 দিয়ে গুণ করে তারপরে পয়সাটাকে যোগ করে, আবার আরেকটা শিখেছি সব অঙ্কগুলোকে লিখে নেব, টাকা আর পয়সার অঙ্কগুলোকে পাশাপাশি লিখে নেব, লিখে নিয়ে পয়সার এককটা লিখে নেব। তোমরা দুভাবেই করতে পারো, তবে আমি চাইবো 100 দিয়ে গুণ করে 15 যোগ করা। যদি করো তাহলে সবথেকে ভালো হয়, ভুলটা কম হয়। ঠিক আছে, সেরকম করলে ভুলটা কম হয়। তাহলে আমরা কি করব, সব অঙ্কগুলোকে পাশাপাশি লিখে নিলাম। পয়সার পরে যেহেতু দুটো অঙ্কই আছে, আমাদের চিন্তা করতে হবে না। একক হয়ে গেল পয়সা। এবারে হচ্ছে অঙ্ক, আমরা সমস্যা অঙ্কটা লিখতে শুরু করব কোনখান থেকে? কোনটা আমাদের জানতে চাইছে বলো তো? আমাদের জানতে চাইছে বইয়ের দাম। তাহলে বইয়ের দামটা আমরা শুরু করতে পারবো না সেটা দিয়ে লেখা, আমাদের শুরু করতে হবে বইয়ের সংখ্যা দিয়ে। তাহলে বইয়ের সংখ্যা কি? 15। 15টি বইয়ের দাম এই পয়সাটা, এটা আগে আমরা লিখে নেব। 15টি বইয়ের দাম 405, 15, সব সংখ্যাগুলো পাশাপাশি লিখে নিলাম, তারপরে পয়সাটা লিখে নিলাম। ঠিক আছে, এবার এর থেকে একটি বইয়ের দাম নির্ণয় করব। একই কথা বারবার লিখব না, কমা দেব। এবারে কি করব না, আগে বড় রাশিটাকে লিখতে হয় বা সংখ্যাটাকে, তারপরে ছোটটা লিখতে হয়। ভাগের সময় সব সময় আগে বড় সংখ্যা থাকে, পরে ছোট সংখ্যা থাকে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে আমাদের এই পয়সাটা, ভাজক হচ্ছে 15। তাহলে আমাদের কার নামটা গুনতে হবে ভাগ করার সময়? 15 নামটা গুনতে হবে। 15 ঘরের নামটা গুনবো। এখানে দুটো অঙ্ক আছে, এখানেও কিন্তু আমরা দুটো অঙ্ক নেব। তাহলে ভাগফলটা বসাবো কোথায়? এইখান থেকে বসাবো, আমরা কিন্তু শুরুতে বসাবো না। এখানে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের মাথায় দাগ দিলাম, ভাগফলটা আমরা এইখান থেকে লিখতে শুরু করব। 15 ঘরের নামটা, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 3 ঘর গেলে কিন্তু 40-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি 3 ঘর যাবে? যাবে না। কত ঘর যাবে? 2 ঘর। 15 দুগুণে 30। এবার আমরা বিয়োগ করছি। কত নামলো? 0 0 0, 3 এর ঘর পরে এক ঘর গুনলে 4, আর এবার 5 নেমে গেল। কত? 105। 15 ঘরের নামটা আমাদের দেখতে হবে 105 বা 105 এর কম কোন ঘরে দিয়ে পাই। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105। 105 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 7 15 105। আবার আমরা বিয়োগ করছি, এবারে নামাচ্ছি 1। দেখো তো 15 ঘরের নামটা কি আমরা নামটা 1 পাবো? পাবো না। তাহলে কি করব? ভাগটা করব না? ভাগ আমরা করব। কেন বলো তো? 15 শূন্য কিন্তু শূন্য হয়। তাহলে 15 শূন্য 0। ঠিক আছে, এর পরের পার্টটা আমি এইখানটাতে তোমাদের করে দেখাচ্ছি। মানে এই 1 এখানে নামলো, আর 1 এর পরে এই 5টা কিন্তু এইখানে নামবে, অর্থাৎ 15 কে ভাগ করতে হবে। কত দিয়ে? না 15 দিয়ে। 15 1 15। এখানে যেহেতু জায়গা নেই, আমার তো আর তোমাদের মতো খাতা নয় যে পাতা উল্টে লিখবো,
এখানে 4, তাই আমি এখানে ফের এই 15টা এখানে টুকে নিয়েছি, নিয়ে 15 1 এ 15 লিখেছি। তাহলে এইখানে আমার যে ভাগফল বেরোলো, এটার একক কি হলো বলো তো? এটার একক এলো কিন্তু পয়সা। কিন্তু আমরা জানি যে এত বড় পয়সা রাখা যায় না, পয়সা ক অঙ্কের হয়? পয়সা 2 অঙ্কের হয়। তাহলে আমরা এবার কি করব? আমি বোর্ডটা মুছে নিচ্ছি, কারণ বোর্ডে আমার জায়গা নেই। কি লিখব? 2 7 0 1 পয়সা। এবার লাস্টের দিক থেকে দুটো অঙ্ক হচ্ছে আমার পয়সা, আর সামনের যা থাকবে সব কিন্তু টাকা। তাহলে এখানে কত টাকা? 27 টাকা 01 পয়সা। এবারে আমাদের প্রশ্ন ছিল এক একটি বইয়ের দাম কত? আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে সবথেকে বড় যেটা সুবিধে সেটা হচ্ছে যে লাস্ট লাইনটা থাকে না, এই লাস্ট লাইনটা ধরেই কিন্তু আমরা উত্তরটা পেতে পারি। ঠিক আছে, লাস্ট লাইন ধরেই কিন্তু আমরা উত্তরটা লিখে নেব। কি লিখব? উত্তর একটি বইয়ের দাম 27 টাকা 01 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে বই খুলে মুদ্রার যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকো। এই বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে, আমাদের ঘরে বসেই পড়াশোনাটা করতে হচ্ছে। স্কুল তোমাদের পাশে আছে, স্কুল তোমাদের সহযোগিতা করছে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, যেভাবে করানো হচ্ছে সেভাবে করো, ভালো থেকো।